তারপরে 20 তারিখে বর্তমান যে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 20 নভেম্বর 2012 তখন রাইটার্স বিল্ডিং এ বসতেন মমতা ব্যানার্জি, এখন নবান্নে বসেন 14 তলায় যারা জানেন। তো সেই সেকেন্ড ফ্লোরে যেটা মুখ্যমন্ত্রীর চেম্বার, সেই চেম্বারে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়, আলোচনা হয় এবং তিনি আমাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করতে বলেন। তাই আমি 20 নভেম্বর 2012 কংগ্রেসের এমএলএ ছিলাম রেজিনগর বিধানসভা। সেই এমএলএ পদ থেকে পদত্যাগ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। সেই শুরু। তারপর থেকে আমাদের রাজনৈতিক জীবনে দীর্ঘ টানা 30 বছর কংগ্রেস করতে গিয়ে অনেক সময় সিপিএমের রোষানলে পড়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা, হয়রানি এবং সেই সময় যারা আমরা কংগ্রেস করেছি সিপিএমের শাসনকালে অনেক অত্যাচার সহ্য করতে হতো, অনেক অবিচার আমাদের প্রতি হতো, তবুও কিন্তু আমরা দমে যাইনি, পিছিয়ে যাইনি, আমরা কংগ্রেসটা করতাম। পরবর্তী সময়ে যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা দেখিয়ে তার দলে যোগদান করলাম, শুরুটা মনে হচ্ছিল সত্যিই নেত্রী সেই প্রতিবাদী চরিত্র বা সততার প্রতীক বা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অগ্নিকন্যা হিসেবে, নেত্রী হিসেবে যোগ্য। কিন্তু ধীরে ধীরে 20 মে 2011 বাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসার পর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সততার প্রতীক বলে আর নিজেকে পরিচয় দিতে পারেন না। তিনি দুর্নীতিগ্রস্ত একটা আপামদৃষ্টিতে মানুষ হিসাবে বাংলার মানুষের কাছে পরিচিত। তাই আমরা চাই, আমাদের ইসলাম ধর্মের কোরআন বলছে যে সব সময় ন্যায়ের পক্ষে থাকতে, হালাল রুটি খেতে এবং ইবাদত করতে, নামাজ পড়তে এবং ইমানদার হিসাবে এই দুনিয়া ছেড়ে যেয়ে কবরবাসী হতে। কিন্তু আমরা বর্তমানে যে নেত্রীর শাসনে বাংলা চলছে, এই নেত্রী কিন্তু মুসলমানদের ইমানটাই নষ্ট করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে। একদিকে তিনি পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘায় নিয়ে এসছেন, সরকারি টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় তিনি মন্দির